প্রিয় দর্শক, আপনারা কি এমন একজন ওলির কথা শুনেছেন যিনি নিজ হাতে গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে খেরকা পরিয়ে দিয়েছিলেন? তার নাম শায়েখ আবু সাইদ মাখজুমি রহমতুল্লাহ আলাই। আজকের এই ভিডিওতে আমরা জানবো এই মহান ওলির জীবনের কিছু অজানা কথা, যা শুনলে আপনার হৃদয় আলোকিত হয়ে উঠবে ইনশাআল্লাহ। শায়েখ আবু সাইদ মাখজুমি রহমতুল্লাহ আলাই ছিলেন এক পরিপূর্ণ ওলি আল্লাহ। তার বংশধররা উতবা ইবনে আবু সুফিয়ান থেকে। তিনি ছিলেন হাম্বলি মাযহাবের অনুসারী এবং কামেল বুজুর্গ শায়েখ আবুল হাসান আল হানকারীর রহমতুল্লাহ আলাইয়ের খলিফা ও মুরিদ। তিনি ছিলেন এমন একজন যিনি শুধু ইলম অর্জন করেননি, বরং আমল, তাকওয়া, আখলাক আর আধ্যাত্মিকতা সবই ছিল তার জীবনের রূহ। তিনি বিভিন্ন শহরে সফর করে ইলম অর্জন করেছেন। অত্যন্ত উচ্চ পর্যায়ের ইবাদত গুজার এবং আধ্যাত্মিক শাসক ছিলেন তিনি। একদিন হযরত গাউসুল আজম রহমতুল্লাহ আলাই ছিলেন ক্ষুধার্ত। ঠিক সেই সময়ে শায়েখ আবু সাইদ রহমতুল্লাহ আলাই তার কাছে এসে বললেন, আমার সাথে চলো আমার ঘরে। এই কথা বলে তিনি চলে গেলেন। গাউসুল আজম কিছুক্ষণ চিন্তা করলেন, যাবেন কি যাবেন না। এই সময় হযরত খিজির আলাইহিস সালাম এসে বললেন, চলো তুমি যেও। তিনি সেখানে গিয়ে দেখলেন শায়েখ আবু সাইদ দরজার কাছে দাঁড়িয়ে আছেন, শুধু তার অপেক্ষায়। তিনি বললেন, আব্দুল কাদের, আমার বলা কি যথেষ্ট ছিল না? তোমাকে যেতে বলার জন্য খিজির আলাইহিস সালাম কি আসতে হলো? এরপর তিনি নিজ হাতে খাবার তুলে খাওয়ালেন গাউসুল আজমকে, আর প্রতিটি গ্লাস যেন ছিল নূরের এক একটা পরবা। গাউসুল আজম রহমতুল্লাহ আলাই বলেন, তিনি যতক্ষণ না আমি পরিপূর্ণ তৃপ্ত হলাম ততক্ষণ পর্যন্ত খাওয়াতে থাকলেন। তার হাতের প্রতিটি লোকমা আমার ভিতরে এক অপূর্ব নূর ছড়িয়ে দিত। শায়েখ আবু সাইদ মাখজুমি রহমতুল্লাহ আলাই গাউসুল আজমকে খেরকা পরিয়ে দিলেন। এটি সেই খেরকা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে। তারপর হাসান বসরি রহমতুল্লাহ আলাই, তারপর এক বুজুর্গ থেকে আরেক বুজুর্গের হাতে হাত ধরে শেষে এসে পৌঁছালো তার কাছে। আর সেই খেরকা তিনি পরিয়ে দিলেন গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে। এই খেরকা পরার পর থেকেই গাউসুল আজমের জীবনে এক নতুন ফজিলত, এক নতুন জ্যোতি আর এলাহি বরকতের দরজা খুলে গেল। শায়েখ আবু সাইদ মাখজুমি রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠা করেছিলেন মাদ্রাসায়ে বাবুল আজাজ, যা পরবর্তীতে গাউসুল আজমের হাতে তুলে দিলেন। তার ইন্তেকাল হয় 513 হিজরি মুহররম মাসের 1 তারিখে। প্রিয় দর্শক, শায়েখ আবু সাইদ মাখজুমি রহমতুল্লাহ আলাই ছিলেন একজন আধ্যাত্মিক বাতিঘর, যার জীবনের আলো আজও পথ দেখায় বহু মানুষকে। আসুন আমরা তার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করি আর তার মতো ইলম, আমল ও রুহানিয়াতে নিজেকে গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তার নেক বান্দাদের পথে চলার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্টে আমিন না লিখে যাবেন না। ধন্যবাদ।